আহ ওকে অডিয়েন্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি স্যার। স্যার আপনি একজন। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে শুরু করার আগে আমি দুইটা বিষয় একটু ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে যে আহ, আমি আজকে গত ক্লাসের যে মানে গত ক্লাসটা যে বিষয় দেখানো হয়েছিল সেটার উপরে টাচ দিয়ে, সেটার একটু ওভারভিউ দিয়ে তারপর আজকের ক্লাসে আমি স্টার্ট করব। আর তার আগে আমার কাছে অনেকে বলতে দুইজন বা তিনজন এরকম একটু আগেও একজন, ইনফ্যাক্ট একটু আগেও জানতে চেয়েছে যে ভাইয়া আমরা আসলে এইখানে যারা আছেন তারা অনেকেই খুব অ্যাডভান্স, বাট ওনাদের কোশ্চেন অনেক সময় বুঝি না, বা আপনি আনসার দেন সেটাও হয়তো অনেক সময় মাথার উপর দিয়ে যায়। সো আমরা তো একটু মানে একেবারেই নতুন, তো আমরা বেসিক থেকে অ্যাডভান্সটা বা বেসিকটা যদি আমাদের কমপ্লিট করা হতো তাহলে হয়তো বা বেটার হতো। তো আমি এই বিষয়টা নিয়ে একটু পরিষ্কার করে দিতে চাই। আমি আপনাদেরকে একটু মিউট করে রাখছি আপাতত। ওকে, এখন খুব সম্ভবত আপনারা আপনাদের জায়গা থেকে আনমিউট করতে পারবেন না আপাতত। সো আমি একটা বিষয় একটু পরিষ্কার করি, সেটা হচ্ছে যে আমরা মূলত এখানে সবাই আসছি যে ডিজিটাল মার্কেটিং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল আসলে যতটুকু কাজ আমরা জানলে বা আমাদের জানা থাকলে আমরা একটা জার্নি স্টার্ট করতে পারবো। দেখা গেছে যে আপনাকে শেখানো হয়েছে যে কিভাবে আপনি চিটাগাং রুট পর্যন্ত বা গুলিস্তান পর্যন্ত যেতে পারবেন। সো তারপর আপনি কিন্তু ঢাকা অ্যাভেলেবেল ঢুকতে পারবেন, অনেক গাড়ি থাকবে গুলিস্তানে। সো বা কাউকে জিজ্ঞেস করতে পারবেন, ইচ্ছা মতো আপনি হয়তো বা দু একদিন একটু প্রবলেম হবে, বাট আপনি ঘুরতে পারবেন বা যেতে পারবেন। আর তো আমাদের কাজটা হচ্ছে আপনাকে গুলিস্তান পর্যন্ত পৌঁছে দেওয়া, আমাদের কাজটা হচ্ছে ওই ওই জায়গাটুকু পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাওয়া, যেই জায়গাটুকু থেকে আপনি জাস্ট আপনার জার্নিটি স্টার্ট করতে পারবেন। আসলে ওভারঅল সবকিছু শিখে দেওয়া যেমন পসিবল না, তেমনি সময় সাপেক্ষ একটা ব্যাপার আছে। সবকিছু ওভারঅল এখানে আসলে অনেক বিষয় জড়িত। সো সবচেয়ে যেটা বড় বিষয় সেটা অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। সো আপনারা আপনাদের সেলফ স্টাডি, সবচেয়ে বড় জিনিস হলো সেলফ স্টাডি। আজকে হয়তো একটা জিনিস আপনাদেরকে বলে দিলাম, এটা যদি আপনি নিজে থেকে আবার অন্যান্য সোর্স, অনেক সোর্স আছে আছে এখন তো অনেক টরেন্ট সাইট আছে। ওয়ালাইকুম আসসালাম, একজন চ্যাটে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যে অনেক টরেন্ট সাইট আছে, সেখান থেকে অনেকে অনেক ভিডিও নামাতে পারেন। অনেক গ্রুপ আছে, ইউডেমির অনেক ফ্রি কোর্স পাওয়া যায়, ইউটিউবে অনেক কিছু পাওয়া যায়। সো অনেক কিছু মানে আপনি ইচ্ছা করলে এই জিনিসগুলো, খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনি নিজে থেকে জানতে পারবেন এবং নিতে পারবেন। সো ব্যাপারটা ওইটাই, আমরা বেসিক থেকে অ্যাডভান্সের ওই পর্যন্ত আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার ট্রাই করব, যে পর্যন্ত থেকে আপনি আপনার এই ডিজিটাল মার্কেটিং এর পুরো জার্নিটা জাস্ট স্টার্ট করতে পারবেন। এখন আসি আরেকটা কথায়। ভাইয়া, কয়েকটা চ্যাটবট সাইটের নাম বললে ভালো হয়। মিনিচ্যাটই তো আমরা আসলে খুব ইজি দেখি। এটা আসলে কি বলে, এটা কি ইউজার ফ্রেন্ডলি এবং অনেকে এটা ইউজ করে। ওকে, সো এখন আমি আসি, একটু পিছনে যাই, যে আমরা কি আসলে বেসিকটা দেখেছি কিনা, বেসিকের পরে তারপর আমরা কি আসলে মানে অ্যাডভান্সে যাবো কিনা বা যেতে পারছি কিনা। ওকে, ফাইন। সো আমরা কিন্তু বেসিকটা দেখেছি। কিভাবে দেখেছি? আমরা কিন্তু ফেসবুক, দেখেন ফেসবুক আইডি কিভাবে ক্রিয়েট করতে হবে, অবভিয়াসলি সেটা আমরা এখন দেখাবো না, কারণ এটা ক্রিয়েট করে কিন্তু আপনি আসছেন আমাদের এখানে। কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় সেটা না দেখালেও চলতো, কিন্তু সেটা দেখানো হয়েছে কারণ আমরা আসলে পেজটা ক্রিয়েট করাটা জানি, বাট এটাকে কিভাবে আমরা প্রফেশনালি ইন্টিগ্রেট করব সেই জিনিসগুলো হয়তো বা অনেক সময় আমাদের অজানা থাকতে পারে। আর অজানাটাই স্বাভাবিক। আমরা সবকিছু শিখে যে এখানে আসবো ব্যাপারটা তা না, আবার অনেকে অনেক অ্যাডভান্স জানেন। আমার কাছে মনে হয়েছে আমি যতটুকু জানি আমার থেকে অনেক ভালো জানেন অনেকে। সো এটা ইনফ্যাক্ট হতেই পারে। এখন এখন যে বিষয়টা, যে আমরা কি বেসিক শিখেছি কিনা, আমরা কিন্তু একটা পেজ বিল্ড আপ করতে শিখেছি। আমরা ওই পেজটাকে
কিভাবে একটু কাস্টমাইজ করব সেটা করতে শিখেছি। আমরা আরো কি শিখেছি? সেই পেজটাতে কিভাবে আমরা বিভিন্ন অ্যাকাউন্ট যোগ করব। অ্যাকাউন্ট মিনস সোশ্যাল সাইডের অ্যাকাউন্টগুলো সাচ অ্যাজ Instagram, YouTube, LinkedIn যা হয় আরকি। সো আমরা কিন্তু শিখেছি ওইটার মধ্যে কিভাবে আমরা আ উম মেসেজিং বোটের মতো যেটা আমাদের Facebook পারমিট দিয়েছে সেটা কিভাবে ইন্টিগ্রেট করতে পারবো। আমরা টুকটাক কিন্তু এগুলো শিখেছি। আরো অনেক অ্যাডভান্স কাজ আছে, আরো অনেক কিছু আছে। পেজটাকে কিভাবে আমরা মনিটাইজিং এ নিতে পারবো, কিভাবে এটাকে এই পেজটা একটু বড় হইলে কিভাবে আমরা এটা ভেরিফাইড করতে পারবো। সো আরো অনেক অ্যাডভান্স কাজ আছে। সো আই থিংক আমি মনে করি যে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে কারো যদি পেজ অন্তত পেজ ক্রিয়েটের প্রবলেম থাকে একবার দেখেন, দুইবার দেখেন, তিনবার দেখেন। আপনি বুঝতেছেন না? আমার কথা ক্লিয়ার না? অথবা আপনাকে বোঝাতে আমার প্রবলেম হচ্ছে, আপনি একটা কাজ করেন তখন। আপনি এই জিনিসটা নিয়ে একটু সার্চ করেন। সার্চ মিনস আপনি YouTube সার্চ করেন। তারপরেও একটা বিষয় আপনার ক্লিয়ার না পুরোপুরি সেটা আপনি আমাদের গ্রুপ আছে যেটা গ্রুপে পোস্ট করেন। আরো সবাই দেখুক। হয়তো সেখানে আমি ক্লিয়ার না। অন্যজন ক্লিয়ার হতে পারে। সে আপনাকে এটার বিষয়ে একটা সমাধান দিয়ে দিবে। সো এই বিষয়গুলো নিয়ে একটু নিজে, নিজে সেলফ কি করবেন? বিল্ড আপ করবেন। তারপর হচ্ছে গিয়ে যে নিজের উপর ইনভেস্টমেন্ট করবেন। দেখেন ইনভেস্টমেন্ট তো আসলে ২ প্রকার। একটা অর্থ দিয়ে ইনভেস্টমেন্ট করা যায়, একটা সময় দিয়ে ইনভেস্টমেন্ট করা যায়। অবশ্য যারা খুব অভিজ্ঞ তারা ৩ প্রকার বলে। আরেকটাকে বলে বুদ্ধি দিয়ে ইনভেস্টমেন্ট করা। সো আপনি সময়, টাকা দেখেন এখন আপনি সময় ইনভেস্টমেন্ট করেন। সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো যেটা সেলফ ইনভেস্টমেন্ট, নিজের উপর ইনভেস্টমেন্ট, নিজেকে বিল্ড আপ করবেন, নিজেকে বড় করবেন, নিজেকে আরো দক্ষ করবেন। আপনারা যে সমাজে যাচ্ছেন, আপনারা যে সোসাইটিতে যাচ্ছেন, সেই সোসাইটিতে আপনাদের যে প্রতিপক্ষরা আছে, প্রতিযোগী আছে, তারা কিন্তু আপনাদের থেকে অনেক, অনেক কিছু জেনে এখানে আসছে। রাইট? সো বায়ার কেন আপনাকে কাজ দিবে? ধরলাম আপনি বায়ারের কাজ করবেন না। আপনি নিজে বিজনেস করবেন। নিজে জাস্ট এটাকে আপনি বুস্ট আপ করবেন। সো তখন কিভাবে করবেন? তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং আ আমি মনে করি যে যদি সাথে থাকেন আমাদের আগের ভিডিওগুলো একটু ট্রাই করেন দেখার জন্য। সো আপনার যদি কোনো প্রবলেম থাকে, একটা গ্রুপ কিন্তু আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন, রাইট? আপনি পেজ কারণ আমাদের যদি কোনো আমরা যেহেতু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি বেসিক থেকে, তো Facebook অ্যাডভান্স মানে কি? Facebook এ অ্যাডভান্স মানে হলো অ্যাড পর্যন্ত, রাইট? অ্যাড দেওয়া পর্যন্ত, অ্যাডভার্টাইজমেন্ট। সো ওই অ্যাড দিতে গেলে কিন্তু আপনি গ্রুপ দিয়ে অ্যাড দিতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা কি রাখতে হবে? পেজ থাকতে হবে। এই কারণে আমরা পেজটা দেখিয়েছি। সো সেটাকে আপনি আরো অনেক কৌশল আছে। আপনি আপনার আইডিতে গিয়ে আপনি কি নিয়ে বিজনেস করেন? আপনি কি বাচ্চাদের টয়স বিক্রি করেন? আপনার আইডির নিচে যেখানে বায়ো লেখা সেখানে ওই মনীষীদের কথা বাদ দিয়ে সেখানে আপনি যেই জিনিসটা নিয়ে মানুষকে হেল্প করতে পারেন সেটা লিখে দেন। আপনি লিখে দেন যে আ আমার কাছে বাচ্চাদের বিভিন্ন রকমের টয়স আছে। রাইট? আপনাদের যাদের লাগবে আমাকে জাস্ট ইনবক্স করবেন। এটা লিখে দেন। আপনার একটা বিজনেস প্রমোট হলো। আপনার আপনি বিজনেস করেন, আপনি কি করেন? আপনি টিচার। আপনি আপনার প্রোফাইল পিকচারে কি সমুদ্রের পাড়ের ছবি? চেঞ্জ করেন। চেঞ্জ করে সেখানে একটা কোচিং সেন্টারের ছবি দেন যেখানে আপনি পড়াচ্ছেন। তাহলে মানুষ আপনাকে মানে হয়তোবা তাদের আ কোনো একটা বিজনেসে নিতে বা তাদের কোচিং এ আপনাকে পড়াতে বা বা যেটা হয় আরকি, আরো আগ্রহ প্রকাশ করবে। সো সবকিছু মিলেই কিন্তু একটা বিজনেস ইন্টিগ্রেট করতে হয়। আর যদি বাইরের কথা বলেন সেটা তো আলাদা। বাইরে যা বলবে, যতটুকু বলবে ততটুকুই আমাদের করতে হয়। মাঝে, মাঝে আমরা নিজে থেকে বাইরকে আ কোয়েশ্চেন করি যে বা একটা সাজেশন দেই যে, "স্যার আপনি এতটুকু করেছেন। বাট আমার মনে হচ্ছে যে আমরা যদি এই কাজটা এভাবে করি অথবা আমরা যদি এই কাজে আরেকটু ইন্টিগ্রেট করি হয়তোবা অন্য কিছু ইন্টিগ্রেট করি হয়তোবা আরেকটু ডেভেলপ করি সো এটার মধ্যে আরো বেটার রেজাল্ট দিতে পারে।" এবং আমার পূর্বের অভিজ্ঞতা বলে যে এরকম করলে আরো বেটার রেজাল্ট দেয়। সো এই সাজেশনটা আপনি বাইরকে বড় জোর দিতে পারেন। যদি বাইর বলে, "না, আমার দরকার নেই।" সো বাদ সেটা আর দরকার নেই। ওকে। সো আমরা আসলে গত ক্লাসের একটু টাচ দিয়ে আমরা শুরু করব। গত ক্লাসের ভিডিওটা দেওয়া হয়নি, কোনো সমস্যা নাই। গত ক্লাসে আসলে একটু ব্যাড নয়েজও ছিল। রাইট? আমি আপনাদেরকে আবার আ আনমিউট করার একটা পারমিশন দিব। বাট যখন যেই কোয়েশ্চেনটা রিলেভেন্ট শুধু সেই কোয়েশ্চেনটার জন্য আপনারা জাস্ট আনমিউট করবেন। আমি চাই না এমন কোনো আ
একটা ব্যাড নয়েজ চলে আসুক, যেটা আমরাও ইউটিউবে দিতে গেলে আমাদের একটু খারাপ লাগে, অথবা সেই জায়গাটা যদি আমরা আসলে কেটে বাদ দিতে চাই, তাহলে সেই জায়গাতে আমরা কিছু হয়তো বা ইম্পর্টেন্ট কাজ করেছিলাম, সেই ইম্পর্টেন্ট কাজগুলো আসলে মিসিং হয়ে যায়। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, সবার জন্য এটা বেটার। একটা মিনিট আমাকে সময় দিবেন একটু। ওকে, দ্যাটস ফাইন। ঠিক আছে, এখন আপনার ইচ্ছা করলে আনমিউট হতে পারবেন, বাট আনমিউট আমি এটা আবারও বলবো যে খুব জরুরি কিছু না হলে বা কোশ্চেন না থাকলে আনমিউট করার আপাতত দরকার নেই। আমি যখন আবার কোশ্চেনের কথা বলবো যে কোশ্চেন করতে পারবেন বা আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, তখন আনমিউট করবেন। আর কথা বলার সময় যদি কোনো কোশ্চেন চলে আসে যে দেখানোর সময় যে আমি এই জিনিসটা বুঝতে পারছি না বা এই জিনিসটাকে আমাকে আরেকটু ক্লিয়ার হওয়া দরকার, তো সেই ক্ষেত্রে আপনার রিলেভেন্ট কোশ্চেন আপনি অবশ্যই করতে পারেন। ওকে, ফাইন। একটা শব্দ হচ্ছে, আমার এখান থেকে শব্দ হচ্ছে? মনে হচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, আর আর জি ভাইয়া। আচ্ছা, একটা মিনিট, এখনো কি সেম শব্দটা হচ্ছে? এখন আগে থেকে একটু লো, কিন্তু হচ্ছে। ওকে, এটা সম্ভবত আমার আজকে 2 দিন যাবত বা 2টা ক্লাসে যাবত এরকম হচ্ছে। আমার এখানে নেটের এই ঝামেলাটার কারণে এটা হচ্ছে। আর যে এখন একটু বলবেন তো, এখন কেমন সাউন্ড হচ্ছে? জি ভাই, এখন ঠিক আছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমি শেয়ার করছি আমার সাইটটা বা স্লাইড আর ফেসবুক পেজ ভাইয়া আবার হইতেছে। শেয়ার করছি। আমরা গত ক্লাসে ছিলাম। আচ্ছা, আমার কথা কি আসলে খুব বেশি বোঝা যাচ্ছে না এরকম কিছু, না মোটামুটি বোঝা এখন যাচ্ছে? কথা বলে যাচ্ছে কিন্তু একটু নয়েজ আসতেছে। স্যার অল্প একটু নয়, এটা কোনো সমস্যা না, স্যার আস্তে আস্তে আচ্ছা, ঠিক আছে। আর যদি আসলে কথাটা বোঝা যায় তাহলে আমরা আবার মিউট করে ফেলবো। মানে একটু নয়েজের মধ্যে যদি কথাটা বোঝা যায়, কাইন্ডলি একটু আমার সাইড থেকে আমি খুবই দুঃখিত, হয়তো এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে এটা এরকম হচ্ছে। কারণ আমি আমার ইয়ারফোনটা ইউজ করি, একটু আগে আমি একটা অডিও রেকর্ড করেছিলাম, সেখানে কোনো নয়েজ আসলে পাই নাই। সো এই জিনিসটা একটু। আচ্ছা, আরেকটা কথা, যে আমি যদি বারবার বলার পরেও আমি দেখি যে আসলে একজন মিউট হচ্ছে না বা আমার এখান থেকে নয়েজ আসছে, এটা আমি টোটালি আসলে সরি, কারণ আমার এখানে মাইক্রোফোনটা আসলে অন করে রাখতেই হবে, যেহেতু টিউটোরিয়ালটা আমি দেখাচ্ছি বা কোর্স ক্লাসটা আমি নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি আসলেই দুঃখিত, কিন্তু অন্য কারো এখান থেকে যদি অনাকাঙ্ক্ষিত নয়েজ পাই, মানে উনি কোশ্চেনের সময় নয়েজ আসুক সেটা সমস্যা নাই, কিন্তু এমনিতে যদি খোলা থাকে বা নয়েজ আসে, আমি একবার বা দুইবার একটু ওয়ার্নিং করব, তারপরে আবার সবাইকে আগের মতো মিউট করে দিব, হয়তো আর আনমিউট করতে পারবেন। তো আমার জায়গা থেকে আমি দুঃখিত, আসলে এটা কিছুই করা যাচ্ছে না, হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণে। সাউন্ডটা শুনে মনে হচ্ছে গ্রামে আছি। ওকে, ওকে, এই যে নেটওয়ার্ক ইস্যু আসলে। আমি ইউটিউব থেকে একটা মুভি ডাউনলোড দিয়েছিলাম, ইউটিউবে ডাউনলোড দিয়েছিলাম মোবাইলে। এটা অন্য সময়ে মনে হয় 10 মিনিট 5 মিনিটে ডাউনলোড হয়, আজকে প্রায় আমার 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। সো এই জিনিসটা বুঝতে পেরেছি, এটা আসলে টোটালি একটা নেটওয়ার্ক ইস্যুর কারণে হচ্ছে। ওকে, ফাইন। সো আমার আশা করি আমার এইটা দেখা যাচ্ছে। তো আমরা এখানে যাব না, আমরা একবারে শুরু থেকে আমরা শুরু করব। সেটা হচ্ছে গিয়ে পুরা নিউজ ফিড আসলে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ভরপুর, এই কারণে আজকে নিউজ ফিডে ঢুকতে খুব বিরক্ত লাগছিল একসময়। আর কারণটা আর বললাম না, কারণটা আপনারা বুঝে নিন। ওকে, ফাইন। তো আজকে আমরা আসলে আমাকে কয়েক ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। আমার এখানে ইন্টারনেট কানেকশনটা মনে হয় আবার একটু দুর্বল হয়ে গেছে। এখন কি কথা মানে বোঝা যাচ্ছে? বোঝা গেলে আমি কন্টিনিউ করব, না হলে একটু পরে আবার কথা বলবো। জি ভাইয়া, বুঝে যাচ্ছে। আচ্ছা, জি ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ফাইন। সো আমাকে কোশ্চেন করেছেন যে বিজনেস অ্যাকাউন্ট কেন করব, অ্যাড অ্যাকাউন্ট কেন করব। ওকে, ফাইন। তো বিজনেস অ্যাকাউন্টটা হলো আসলে অ্যাড অ্যাকাউন্টটাকে একটা ম্যানেজ করার জন্য, রাইট? একটা কিছুতে ম্যানেজ করার জন্য, যেন আমরা মানে টোটাল অনেক কিছু কি করতে পারি, একটা ম্যানেজের মধ্যে নিয়ে আসতে পারি।
আমরা সেটা থেকে আমরা কি করতে পারি, আমরা কিন্তু আহ, আপনার একটা অ্যাড ক্রিয়েট করতে পারি অ্যাড ম্যানেজার দিয়ে, রাইট? অ্যাড ম্যানেজার দিয়ে যখন আমরা অ্যাডটা ক্রিয়েট করব বা মনে করেন অ্যাডটাকে চালাবো, তখন আমাদের একটা ম্যানেজারের আন্ডার এগুলা করতে হয়। যেমন আমরা যখন একটা কাজ করি, আমরা যখন জব করি, তখন আমরা কিন্তু একটা ম্যানেজার আন্ডারে করি। এখন সেই ম্যানেজার যদি না থাকতো, আমরা যদি সরাসরি রিপোর্ট আমাদের এমডি কে দিতাম, হয়তো সেটাও পসিবল ছিল, কিন্তু আসলে এটা পসিবল হলো, জিনিসটা অর্গানাইজড নয়, আমাদের একটা ম্যানেজার আন্ডারে কাজ করতে হয়। ধরে নিন বিজনেস ম্যানেজার এরকম একটা ম্যানেজার। এখন বিজনেস ম্যানেজার আপনি একটাই এনাফ, একটার পর আর করার দরকার নেই। একটা সময় কোনো একটা সময় হয়তো এগুলো নিয়ে ঝামেলা করতো, এখন আমি দেখলাম আবার এগুলা নিয়ে ঝামেলা একটু কম করতেছে। আপনি ইচ্ছা করলে যদি বাইরে আপনাকে বলে আলাদা একটা বিজনেস ম্যানেজার খুলে কাজ করতে হবে, সেটা হিসাব আলাদা, বাইরের কথা শুনতেই হবে। কিন্তু আপনার নিজের জন্য একটা বিজনেস ম্যানেজার এনাফ, কাজ করার জন্য এনাফ। সো আমি যদি কিছু জায়গা, কিছু জিনিস কেটে দিই, এখান থেকে কেটে এখানে চলে আসছি। আচ্ছা, তো ওকে, আমি যদি business.com, business.facebook.com দিলে আসবে। গতকাল একটা ভাইয়া বারবার বলতেছিল ওভারভিউ দিতে, আসলে ওভারভিউ আর এটা আসলেই সেম। কারণ হচ্ছে গিয়ে যে নিচেই দেখবেন যে এই লিঙ্ক আসলে আপনি ওভারভিউতে আসলে যাচ্ছে। সো এইভাবে না লেখলেও চলবে, এটা কোনো প্রবলেম নেই। আপনি এইভাবে লিঙ্কে ঢুকবেন। সো এটা আসলে দেখেন, আপনি যদি আগের ক্লাসগুলো, যে ভাইয়ারা আসলে আজকে একটু অ্যাডভান্স ক্লাসগুলো মনে করতেছেন, এই ক্লাসগুলো কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আবার একটু করতেছি। যারা মনে করতেছেন একটু অ্যাডভান্স, তাদের জন্য আমি বলে রাখি, জিনিসগুলো আসলে অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্স, কিন্তু আপনি কিন্তু একটা সময় অ্যাডভান্স শিখতে হবে। আপনি যখন পেজ ক্রিয়েট করা শিখে যাবেন, তখন আপনাকে বুঝতে হবে যে পেজে কিভাবে শিডিউল পোস্ট করা লাগে। আপনি যখন শিডিউল পোস্ট করা শিখে যাবেন, আপনাকে বুঝতে হবে যে এই পোস্টগুলো আমাকে কি করতে হবে, জাস্ট বুস্ট আপ করতে হবে। আসলে বুস্ট আপ কথাটা আমরা বলে ফেলি, এটাকে নেরো অডিয়েন্স দিয়ে একটা অ্যাড ক্রিয়েট করতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের দরকার। তো এখন আপনি দেখেন, যখন আপনি যখন আপনি একটা অ্যাড ক্রিয়েট করতে যাবেন, তখন আপনার ফেসবুকের এই বিজনেস ম্যানেজার যেমন দরকার, তেমন একটা অ্যাড ম্যানেজার দরকার। কারণ অ্যাড ম্যানেজারে আপনার প্রত্যেকটা যেই পেজ থেকে আপনি যেই পোস্ট অথবা অনেকগুলা পোস্ট একসাথে যে আপনি ওদের একটা অ্যাড ক্রিয়েট করবেন, সেগুলো আপনার অ্যাডস অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে। আর অ্যাডস অ্যাকাউন্ট যদি অনেকগুলো থাকে, একটা দুইটা তিনটা, সেগুলো জমা হবে কি আপনার বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে। এই ব্যাপারটা হলো আসলে, মানে যদি সহজ কথায় বলতে চাই, তাহলে ব্যাপারটা এরকম। এখন এখানে বিজনেস ম্যানেজার যখন আপনি যাবেন, আপনার অ্যাড অ্যাকাউন্টও বুঝতে হবে, অ্যাড অ্যাকাউন্ট কিভাবে কাজ করে। অ্যাড অ্যাকাউন্টেও যখন যাবেন, তখন আপনাকে দুইটা জিনিস একটু বুঝে নিতে হবে। যে একটা হলো পিকজেল। কি পিকজেল? ফেসবুক পিকজেল। হ্যাঁ, এই পিকজেলটা একটু বুঝে নিতে হবে। এরপর একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো পেজ মনিটাইজেশন। এই দুইটা জিনিস যদি একটু আপনার ধারণা থাকে, আমি অবশ্যই এগুলো দেখাবো কিভাবে ক্রিয়েট করতে হয়, বা কারো যদি এই ম্যাটেরিয়ালস গুলো কিছু থাকে, শর্ত থাকে আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য, এখানে কারো যদি এরকম শর্ত পূরণ করা থাকে, আমি তাকে দেখিয়ে দিব, এটা সমস্যা নেই। দুই একজন আছে আমাকে বলেছে, একজন ইনফ্যাক্ট বলে দিয়েছে যে আজকে একটু দেখাতে মনিটাইজেশন, সো সেটাতে আমি টাচ দিব আজকে। এখন পিকজেলটা কি? দেখেন, পিকজেল যদি আমি এক কথায় বলি, ঠান্ডা মাথায় বা একেবারে শান্ত হয়ে বসে জিনিসটা শুনেন, যে পিকজেল হলো, ফেসবুক পিকজেল হলো আসলে একটা কোড। কোড কি? ওই যে HTML কোড, CSS কোড, আমরা যখন কিছু কোডিং করি, হেডার কোডিং, তারপর বডি কোডিং, একটা কোড। কোড হলো জাস্ট একটা লেখা। হ্যাঁ, এটা আসলে এক ধরনের ম্যাজিক টুল, যেটা কিনা আপনাকে আপনার অডিয়েন্সকে রিমার্কেটিং করে।
বা রিমার্কিং করে। মার্কেটিংও হয়, মার্কিংও হয়। তো মার্কিংটা আমরা বলি রিমার্কিং করে। এখন রিমার্কিংটা কি? ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার ফেসবুক পেজ থেকে আপনার ওয়েবসাইটে লোকজন যাচ্ছে, কেনাকাটা করছে। সো এখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আপনি তো পাঠাচ্ছেন, বাট আসলে কে যাচ্ছে ওয়েবসাইটটার মধ্যে আপনি কিন্তু জানতেছেন না। এখানে রহিম আছে, করিম আছে, স্নেহা আছে, বিজয়া আছে, আসলে কে যাচ্ছে? 4 জনের মধ্যে কে যাচ্ছে? একজন যাচ্ছে, 2 জন যাচ্ছে বা 3 জন যাচ্ছে, আপনি কি জানতেছেন? জানছেন না। তো এইটা জানার জন্য আপনার যে ওয়েবসাইটটা সেখানে একটা কোডিং করা লাগে, তাকে বলা হয় পিক্সেল সেটআপ। ফেসবুক থেকে এই পিক্সেলটা নিয়ে জাস্ট ওয়েবসাইটে একটা কোডিং করে দিবেন, তাহলে কি হবে? আপনার ওয়েবসাইটে যারা যাচ্ছে তাদেরকে আবার আপনি এই পিক্সেল দিয়ে সহজে টার্গেটিং করতে পারেন। পিক্সেলের সেটআপে সেটিংসে অনেকগুলো আছে, হ্যাঁ, ইনসাইটের মতো অনেকগুলো টুলস আছে যেখান থেকে আপনি জানতে পারবেন যে গত 1 বছরে বা গত 28 দিনে, গত 30 দিনে, গত 2 মাসে কারা ওইখানে গেছে। এই ফেসবুক আপনার পেজ থেকে কারা অ্যাডের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বা অর্গানিক মাধ্যমে হোক, কারা আপনার ওয়েবসাইটে গেছে। তো যারা একবার গেছে হয়তোবা 20 জন গিয়েছে, বাট 20 জন তো আপনার প্রোডাক্ট কিনে নাই। সো ওই 20 জনকে যদি আপনি আবার অ্যাড দেখান, ওই 20 জন থেকে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে অডিয়েন্স সেটা কিন্তু আপনি পেলেও পেতে পারেন বা টার্গেটেড অডিয়েন্স কিন্তু পেলেও পেতে পারেন। এখানে অডিয়েন্স বলি বা যখন সেলস ফানেল আমরা পড়বো তখন বুঝতে পারবো যে আসলে একবারে শেষে যে থাকে, মানে যে আসলে পণ্যটা কিনে, আর টার্গেটেড পিপল বা টার্গেটেড কাস্টমার সো বা ক্লায়েন্ট, তারা কারা, এটা কিভাবে আপনি পাবেন? ওই যে যে 15 জন 10 জন গিয়েছে আপনার ওয়েবসাইটে, দেখেন আপনি সারাদিন অনেক অ্যাড দেখেন, অনেক পেজ দেখেন, কয়টা পেজ থেকে ওয়েবসাইটে যান? হয়তো যেই পেজটা আপনার আপনার কাছে মনে হয় যে এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, তখনই কিন্তু আপনি সেখান থেকে খুঁজে খুঁজে বের করে ওদের ওয়েবসাইটটা থেকে একটু ঘুরে আসেন। সো ওদের ওয়েবসাইটে ঘুরে আসলেন, এখন ওয়েবসাইটে গেলেন তার মানে কি আপনার একটু এটার সম্পর্কে আগ্রহ আছে, এটা কিন্তু আপনাকে ট্র্যাকিং করতে পারতেছে ফেসবুক। আপনি যে সেখানে গিয়েছেন এটা ফেসবুক অলরেডি ট্র্যাকিং করেছে। এখন ফেসবুক আপনার এই আহ, তথ্য, যে ফেসবুকে টাকা দিয়ে, যে ফেসবুকে টাকা দিয়ে অ্যাড দেয়, তাদেরকে তাদেরকে ফেসবুক এটা ফ্রি দিচ্ছে যে তোমার কাছে এই তথ্যটা আমি দিয়ে দিলাম, তুমি আমাকে টাকা দাও, এই পিপল গুলো বা পার্সন গুলোর কাছে আমি তোমার একটা খুব সহজে পৌঁছে দিব। এটি হলো পিক্সেল সেটআপের কাজ। তো পিক্সেল সেটআপের যদি আসলে বেনিফিট গুলো আমি এক কথায় বলি তাহলে হবে, আপনি ধরতে পারেন টু রিচ দ্য রাইট পিপল, আসলে মানুষগুলোর মানে যারা সঠিক মানুষ তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য রিটার্গেটিং। এটা হতে পারে লুকে লাইক অডিয়েন্স বাছাই করা বা ক্রিয়েট করা। লুকে লাইক কি? মনে করেন যে যারা গিয়েছে তাদের মতো, তাদের যে বৈশিষ্ট্য তাদের মতো আপনি আরো কিছু খুঁজে পাবেন ফেসবুকে। যেমন ধরুন আমি আপনার একটা ওয়েবসাইট, আপনি মনে করেন ট্রাভেল ট্যুরের একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, সেখান থেকে অ্যাড দিয়েছেন, আমি আপনার ফেসবুক পেজ থেকে ট্রাভেল ট্যুরের ওয়েবসাইটে গেলাম। সো এখন আমার কি বৈশিষ্ট্য, আপনি কিন্তু এটা ট্র্যাকিং করতে পারবেন। কিভাবে করবেন? আজকের ক্লাসটা মনে একটু লং করব আমি, তো আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। সো এখানে আপনি কি করবেন? আপনি ফেসবুককে বলবেন আমার বয়স কত, ফেসবুক বলবে আমার বয়স এত। এরিয়া কোনটা? এইটা। আমি কি মেল না ফিমেল সেটাও ফেসবুক জানে। আমি লাস্ট কতদিনে কতগুলা ওয়েবসাইট ভিজিট করেছি এটাও ফেসবুক জানে। সো আপনার মাথায় তখন একটা জিনিস খেলা করবে যে আমার মতো সেম এজ, আমার মতো সেম জেন্ডার, এরকম আরো যদি কেউ থাকে যারা আপনার ওয়েবসাইটে দেয় নাই, কিন্তু আপনার ওয়েবসাইট ছাড়া যে আমি আরো অন্য জায়গায় ভিজিট করেছি, এরকম লোক যদি ফেসবুক ইউজ করে এই আপনার টার্গেটেড এরিয়ার মধ্যে, যেমন শুধু গুলশানের মধ্যে বা ঢাকার মধ্যে বা পুরো বাংলাদেশের মধ্যে, তখন আপনি ওই লোকদেরও টার্গেট করতে পারেন এবং ওই লোকদের বলা হয়, ওই পার্সনদের বা অডিয়েন্সদের বলা হয় লুক এলাইক অডিয়েন্স, মানে আমার মতো তারা, যারা আপনার এখানে অলরেডি আসছে তাদের মতো আরো কেউ আছে যারা এখন আপনার এখানে আসে নাই কিন্তু তাদেরকে আপনি নিয়ে আসতে চান, এটাকে বলা হয় লুক এলাইক অডিয়েন্স। ফাইন। আরো হতে পারে যে অডিয়েন্স আসলে এঙ্গেজমেন্ট করা, হ্যাঁ, রিলেভেন্ট অডিয়েন্স, এঙ্গেজমেন্ট, লুক এলাইক অনেকটা কাছাকাছি। তারপর হতে পারে যে আপনার
ক্যাপচার করবেন অডিয়েন্স বিহেভিয়ার গুলা, আপনার অডিয়েন্সের কি রকম ব্যবহার করতেছে, বিহেভিয়ার কি, সেটা আপনি জাস্ট ক্যাপচার করতে পারবেন পিক্সেল দিয়ে। মানে কারা যাচ্ছে কারা যাচ্ছে না, হ্যাঁ কারা ড্রপ দিচ্ছে ড্রাইভ দিচ্ছে, এগুলো আপনাকে বুঝতে হবে। এখন আমি সামনের ক্লাসে একটা টোটাল 1 ঘন্টার মতো পুরোপুরি তত্ত্ববহুল একটা সেশন রাখবো, যেখানে আপনারা যারা মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এ আসলে জব করতে চান বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, সেখানে ভাইবাতে অনেক ধরনের কোশ্চেন করা হয়। সেই কোশ্চেনের উপরে আমি একটা 1 ঘন্টা একটা রাখবো, যেন আপনারা যদি এখানে কেউ জব করতে যান বা তাদেরকে, আপনি সবই জানলেন, হ্যাঁ কিন্তু আপনি এটিএফ জানলেন না, বিটিএফ জানলেন না, তখন আপনাকে কোশ্চেন করবে যে আপনি অ্যাবভ দ্য ফোল্ড জানলেন না, বিলো দ্য ফোল্ড জানলেন না, আপনি আবার কিসের ডিজিটাল মার্কেটিং করেন। সো এই জিনিসগুলো তারা বলে ফেলে। আসলে আমিও দু এক জায়গায় ফেস হয়েছি, এই কারণে আমার একটু ছোটখাটো অভিজ্ঞতা আছে। আমিও আগে জানতাম না, যখন দেখলাম যে শুধুমাত্র ক্যাম্পেইন করলেই জব হয় না, শুধুমাত্র টুইটার মার্কেটিং করলে জব হয় না, ইমেল মার্কেটিং করলে জব হয় না, অনেক আপনার থিওরিটিক্যাল জিনিস জানতে হয়। সো এই জিনিসটা মাথায় রেখে আপনাদের 1 ঘন্টার মতো আমি একটা সেশন নিব সামনের ক্লাসে। সো আজকে নিতাম, কিন্তু আজকে অনেক কিছু, এই যে গত ক্লাসটা আজকে একটু টেনে নিয়ে আসছি, এই কারণে আজকে আর নেওয়া হচ্ছে না, এটা সামনে ক্লাসে নিব। তো আমরা তো এই পিক্সেল সেটআপ উপরে অনেক কথাই বলে ফেললাম। আমরা কিন্তু এটাকে ওই যে ক্যাম্পেইনের রেজাল্ট যেগুলা, এগুলা কিন্তু আমরা মেজার করতে পারি, ট্র্যাক করতে পারি। ওয়ালাইকুম আসসালাম। আপনি হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? ক্লাসে নিবেন? কোনো কোশ্চেন আছে বলেন। সেশনটা কি নেক্সট ক্লাসে নিবেন? সেশনটা নেক্সট ক্লাস, কারণ প্রায় 1 ঘন্টার উপরে তো আমাকে একটা প্রেজেন্টেশন বানিয়ে নিতে হবে। এইভাবে মুখে বললে আজকে হয়তোবা পিক্সেল গুলো ছোট একটা জিনিস মুখে বলছে, আপনার ভিডিও শুনলে হয়তো এটা বোরিং লাগবে না, বাট যখন আমি প্রায় 60টা 70টা জিনিস ব্রিফ করব, তখন মুখে বললে হয়তো, আমি এটা যেহেতু প্রেজেন্টেশনটা করি নাই, সো আমি সামনে ক্লাসে এটা নিব। না ভাইয়া, এটা দরকার ছিল, কারণ আমি কয়েক জায়গায় ফেস করছি, বাট এখনো ভালো করে জিনিসটা ক্লিয়ার হয় নাই। ওকে, ব্যাপার না, নো প্যারা, কথা বলো। কোনো প্যারা নিয়েন না, এগুলা দেখবো, সমস্যা নেই, আচ্ছা। প্যারা নেই। ওকে, এখন তো পিক্সেল সেটআপ নিয়ে আমরা আলোচনা করলাম। এখন পিক্সেল সেটআপ কি, আমরা তার আগে একটু বিজনেস ম্যানেজারে যাই, একটু বিজনেস ম্যানেজারে ডু মেরে আসি। দেখেন বিজনেস ম্যানেজারের, এটা তো বিজনেস ম্যানেজার আপনারা জানেন, হ্যাঁ। তো বিজনেস ম্যানেজার একটা জিনিস আছে, সেটা কি জানেন? এটাকে বলে মুড টুলস, অথবা আমরা আরেকটা খুব সহজ ভাষায় বলি, এটাকে বলে মাস্টার টুলস। মুড টুলসও বলা যায়, মাস্টার টুলসও বলা যায়। এখন আপনাকে বললো একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে, বা অন্তত অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে। তো আই থিঙ্ক যাদের আসলে অটোমেটিক বিজনেস ম্যানেজার হয়ে গেছে, তাদের আসলে অটোমেটিক একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে। বিজনেস অ্যাকাউন্ট যাদের হয়ে গেছে, অ্যাড অ্যাকাউন্ট হয়তো বা হয়ে গেছে তাদের। সো আমরা যদি মাস্টার টুলে যাই, এটা হলো বিজনেস অ্যাকাউন্ট। এখন বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করবেন, কেন করবেন, এটা তো আপনার হয়েছে বা হয়ে গেছে। তারপরে যদি একবার যাওয়া হয়, আমরা যদি দেখি মাস্টার টুলে গিয়ে, তাহলে উপরে দেখবো আমরা অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে। তো আমরা অ্যাড ম্যানেজারে গেলাম, দেখি অ্যাড ম্যানেজারে কি থাকতে পারে। এটা কেটে দিই, আসলে প্রেজেন্টেশন তৈরি করতে চেয়েছিলাম, বাট আজকে সময়ও হয় নাই, আবার আগের ক্লাসগুলো নিতে হবে, এই কারণে এটা করিনি। আচ্ছা, এই যে অ্যাড ম্যানেজারে গিয়েছি আমরা, গতদিন এগুলো সম্পর্কে একটু জেনেছিলাম। সো আজকে এগুলা জানবো, জাস্ট একটু একটু আস্তে আস্তে জানবো। তো অল টুলস, তারপর আবার মাস্টার টুলে যাব। তো এখন মাস্টার টুলে গিয়ে আমরা কি দেখবো জানেন? আমরা কোথাও একটা জায়গায় বিজনেস সেটিং পাবো। হয়তো আপনাদের এই ইন্টারফেস না হয় অন্য কোনো ইন্টারফেস হতে পারে, হয়তো বা 2-4 মাস পরে অনেক বড় একটা আপডেট আসবে, তখন হয়তো অনেক চেঞ্জ হবে। কিন্তু যেখানেই চেঞ্জ হোক, এই মাথায় থাকুক, এই মাথায় থাকুক, এইখানে থাকুক, মাঝে থাকুক, কোনো একটা জায়গায় আপনি বিজনেস সেটিংটা পাবেন। তো এই যে বিজনেস সেটিং, এখানে আমরা ঢুকি। তো আপনি যদি বিজনেস সেটিং এ ঢুকেন, খেয়াল করেন, যদি বায়ার বলে বা আপনার যদি মনে হয় আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার দরকার, আমি আবারও বলি, গত ক্লাসে বলছি, এই ক্লাসে বলছি যে আপনার এটা করার দরকার নাই, আপনি একটাতে এনাফ। হ্যাঁ, যেমন আমার দেখেন, এখানে জিরো অ্যাকাউন্ট, এখানে জিরো অ্যাড অ্যাকাউন্ট, শুধু একটার মধ্যে একটা অ্যাকাউন্ট, আমার দরকারও হয় না। আবার আমাদের সবারই তো আসলে একটা দুটো পেজই থাকে, আমরা তো 10টা 20টা পেজে পেড করব না। একটা সময় করব যখন অনেক ভালো ব্যবসায়ী হয়ে যাব, যখন দেখা যাবে যে আমি
আসলে একটা জিনিস অনেক আহ, ওকে, আচ্ছা, উম, আপনাদের সবাই আসার জন্য একটু ওয়েট করতেছিলাম। আহ, আপনাদের অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আমি চ্যাটে দিয়ে দিছি, একটা ফাঁকে ঢুকে আপনার একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, কারণ অনেকে পরে আসলে ওই আগের চ্যাটগুলো পায় না, এই কারণে একটু লেট করেই দিলাম। ওকে, সো আপনি যদি ইচ্ছা করেন এখানে ক্রিয়েট বিজনেসে ক্লিক করে আপনার একটা বিজনেস অ্যাকাউন্টের নাম দিতে পারেন। বিজনেস অ্যাকাউন্ট কি নাম থাকবে? আপনি পেজের নামে হতে পারে, আপনি অন্য কোনো কারো নামে হতে পারে, বা যে কোনো নামেই হোক, একটা নাম দিলেন। আমরা ধরে নিলাম যে আহ, কি যেন আমাদের পেজের নাম ছিল, সুতিকুটি, রাইট? সুতিকুটির। আচ্ছা, লিঙ্কটা কি পান নাই? আমি কি, ও আচ্ছা, সরি, আমি এভরিওয়ান করি নাই, থ্যাংক ইউ। আমার এখানে মনে ছিল না, ক্লাসে মনোযোগ ছিলাম, তো মনোযোগী ছিলাম এই কারণে। ওকে, এখন এখন পেয়ে যাবেন সবাই, এখন সবাই পেয়ে যাবেন। ওকে, সরি, একটু মিউট হয়ে গিয়েছিলাম। তো আপনি সুতিকুটি দিতে পারেন, তারপর আপনি একটা বিজনেস মেল দিতে পারেন। দেখেন, বিজনেস মেল দুই প্রকার। অনেকে বুঝতে পারে যে আপনার ওয়েবসাইটের একটা মেল আছে, সেই মেলটাই লাগবে। হ্যাঁ, সেটা দিলে ভালো, কিন্তু আপনি একটা নতুন মেল, এখন অবশ্য নতুন মেল ক্রিয়েট করলে আপনারা কোনো ড্রাইভের পাবেন না, জায়গা পাবেন না। এটা একটা প্রবলেম, স্টোরেজ পাচ্ছেন না, ফ্রি স্টোরেজ। তো আগের যদি কোনো মেল থাকে, সেই মেলটাও আপনি দিতে পারেন, ও প্যারা নাই। সো সেই মেলটা দিলেই আপনি যদি মেলটা নিয়ে যায়, তাহলে আপনি একটা ভেরিফাই করতে বলবে, আর কিচ্ছু করতে বলবে না। যেহেতু আমার 4টা আছে অলরেডি, বা আমি একটা ভেরিফাই যদি আমি এখানে দেখি, আমি যদি আহ, দেই, আচ্ছা দিলাম একটা, রাইট? আচ্ছা, এটা আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট হোয়েন এট পিপল টু বিজনেস, আচ্ছা এটা নিবে না। সো আপনি আপনাদের একটু কষ্ট করে আপনারা একটু কয়েকটা মেল দিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, আর নামে টামে কোনো সমস্যা নাই, নামে সমস্যা হলে এখানেই দেখাতো। ওকে, এটা একটা, আর যদি এখানে বলেছে আসলে বিজনেস মেলটাই দিতে, তাহলে আপনারা ট্রাই করবেন যে আপনাদের ওয়েবসাইটে যদি কোনো মেল থাকে, কিন্তু ওয়েবসাইটে মেল ছাড়া নেয়, ওয়েবসাইটে মেল ছাড়া নেই এরকম। আসলে বিজনেস মেল বলতে যে ওয়েবসাইটের মেলই বোঝায়, ব্যাপারটা ওরকম না। আপনি যে মেলটা দিয়ে বিজনেসের কাজ করবেন, সেই মেলটা দিয়ে বোঝাতে পারে। আমার মনে হয় সম্ভবত এটা দিয়ে একটা করা আছে আহ, কোথাও। ও আচ্ছা, সুতিকুটির নামই আমার করা আছে, এই কারণে মনে হয় এটা নেয় নাই, বা একটু আগে করেছিলাম। এবং এটা যে করেছি সেটাও কিন্তু একটু আগে না, মানে গতকাল করেছিলাম। ইনফ্যাক্ট আমি দেখতাম যে আমার মানে এখন দিচ্ছে কিনা। সো এটা, স্যার এটা তো ডেটাবেসের শিট। আচ্ছা, এটা কি ডেটাবেসের শিট না? ওকে, তাহলে কোনটা ছিল? একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, আমি একটু দেখছি।
আচ্ছা, আপনাদের একটা কথা বলেছিলাম আমি যে এটা একটু কষ্ট করে করে রাখবেন। উম, মানে কি বলে, দেখেন তো এটা কিনা, এটা হওয়ার পসিবিলিটি আছে, এটাই হবে। তো বলেছিলাম যে এটা একটু আপনারা বুকমার্ক করে রাখেন যেন আর বারবার হয়তো বা না দিতে হয়, বা এটা কিন্তু খুবই ইজি, একটা বুকমার্ক করে রাখবেন, প্রতিদিন আপনারটা আপনি দিয়ে দিবেন যারা আসেন। হ্যাঁ, এই জিনিসটা করে দিবেন। আর আমরা তো আপনাদের উপর বিশ্বাস করে জিনিসটা দিয়েছি, রাইট? আপনাদের উপরে যদি আমরা এই বিশ্বাসটা না রাখতাম তাহলে প্রতিদিন একটা আলাদা আলাদা লিঙ্ক করতাম। আপনাদের উপর এই বিশ্বাসটা আছে যে আপনারা ক্লাস না করলেও কিছু করবেন না, এই বিশ্বাসটা আপনাদের উপর করি। আসলে মানুষ কিন্তু মানুষের উপরে বিশ্বাস করতে, এটাই কিন্তু একটা চিরচারিত নিয়ম। তো আপনি কারো না কারোর উপরে আপনাকে বিশ্বাস করতেই হবে। ওকে, ফাইন। তো আপনারা এরকম ভাবে একটা ক্রিয়েট করিয়েন, এটা খুবই ইজি। যেভাবে করছি হয়তো সতী কুটিরের নামে ছিল দেখে হয় নাই, বাট এটা ইজি একটা প্রসেস। একটা বিজনেস অ্যাকাউন্ট একটা যদি থাকে, আপনাদের একটা যদি থাকে তাহলে তো থাকলোই, নিজেরা প্র্যাকটিস করার জন্য আরেকটা কইরেন। আমার মনে হয় এটা কোনো প্রবলেমের আপনি সম্মুখীন হবেন না, আই থিঙ্ক। ঠিক আছে, তো আপনি এখন অ্যানাদার বিজনেস অ্যাকাউন্ট তো খুললেন, বাট এখন একটা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে তো একটা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আমার এখান থেকে একটা অলরেডি অ্যাকাউন্ট অ্যাড আছে, সুতি কুটিরে নাই বা আবু ইউসুফে নাই। তো এখানে আমি একটু ক্লিক করি, দেখি কি হয়। ওকে, আমরা তাহলে আহ, কোথায় আসলাম এখন? আমরা অ্যাড অ্যাসেটসে চলে আসছি, অ্যাড পেজে চলে আসছি, অ্যাকাউন্টে চলে আসছি। তো অ্যাসেট ব্যাপারগুলো যেহেতু চলে আসছে, এগুলো কি একটু দেখি। এটা আপনি জাস্ট অ্যাসেট গুলো আপনার এখানে নিতে পারেন। আপনার কি কি সহায় সম্পত্তি আছে, যেমন আহ, আপনার কোন এরকম পেজ আছে বা আরো অ্যাকাউন্ট আছে কিনা, হ্যাঁ, অ্যাপস, পিকজেল, এগুলো আপনি এখানে দেখতে পারেন। কারণ এখানেই কিন্তু আপনার সব সহায় সম্পত্তি, সবকিছু আপনার পেজের পেজেস গুলো। হ্যাঁ, তো এই পেজেস আবার দুইটা ধরনের ভাগ আছে। হ্যাঁ, আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, তো দেখতেছে আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট নাই, নো অ্যাড অ্যাকাউন্ট ইন বিজনেস টুল। তো অ্যাপস আছে কিনা, ক্যাটালগস আছে কিনা, পিকজেল আছে কিনা, তো এগুলাই তো আসলে সহায় সম্পত্তি। ওকে, এখন নাই কোনোটাই, সো দেখা যাচ্ছে না। তো নিচে যদি আমরা যে পেজে বা অ্যাড অ্যাকাউন্টে যাই, এখানে গেলে কি হয় দেখি। আচ্ছা, এইখানে যদি যে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, দেখেন আমি যদি এই নিচে যে ড্রপ ডাউন একটা আইকন দেখাতে, সেখানে যদি আমি জাস্ট প্রবেশ করি, তখন এখানে কি আসছে দেখেন তো। এখানে অ্যাড অ্যাকাউন্ট আসছে। আমি আসছি কবির ভাই, দুশ্চিন্তা করার কারণ নেই, আমি পিক্সেল সেটআপ নিয়ে তো কথা বলবো, আসছে, আমি সেটা বলি নাই। আচ্ছা, এখানে অ্যাড অ্যাকাউন্ট বলেছে, যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকে একটা অ্যাড করতে বলেছে, অথবা রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট। তো রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট, এটা আসলে বাইরের ব্যাপার স্যাপার। যদি আপনি চান বা বাইরে যদি চায় আপনাকে রিকোয়েস্ট করতে, অ্যাক্সেস করতে এই অ্যাড অ্যাকাউন্টের, সে ওইখান দিয়ে যাবে, আপনি উপরে এখান থেকে ইনবক্সে পাবেন। অনেক সময় বায়ার একটা ভিডিও বানিয়ে আপনাকে দিয়ে দিবে যে এই ভিডিওতে যেভাবে আছে তুমি জাস্ট ওইভাবে করবা। তো এগুলো নিয়ে কোনো প্যারা নাই, এগুলো ইজি। আর ওই যে বললাম সেলফ ডেভেলপমেন্ট করবেন, আপনি আপনি যেখানে যে সমস্যাটা, ইউটিউব আছে, গুগল আছে, এগুলোর উপরে আর কোনো টিচার নেই পৃথিবীতে। যত জায়গায় যত কোর্স করেন না কেন, যারা আপনার কোর্স করায় দেখবেন গুগল থেকে আপনি যেগুলো শিখবেন, তারা ওইগুলা কখনো কোনোদিন শিখে নেয় বা জানে না, আপনি থেকে তারাই পিছনে পড়ে যাবে। তো আমাদের যেহেতু একটা অ্যাড অ্যাকাউন্ট নাই, সো অ্যাড অ্যাকাউন্ট আমরা এইখান থেকে ক্লিক করব। তো আমরা তো আগেই বলেছি অ্যাড অ্যাকাউন্টের কাজ কি। অ্যাকাউন্টের কাজ আসলে অ্যাড ক্রিয়েট করা, অ্যাড চেঞ্জ করা, অ্যাড ম্যানেজ করা, অ্যাডকে ট্র্যাক করা, আর কিছুই না, এই কয়েকটা কাজ। তো অ্যাড অ্যাকাউন্টের এই কয়েকটা জিনিস আমরা যদি এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম লিখি, আমি যদি আমার নাম দিয়ে একটা অ্যাড অ্যাকাউন্ট লিখি, অথবা সেটা তো আবু ইউসুফই ছিল মেবি, টাইম জোনটা যদি আমরা এখান থেকে দেখি বাংলাদেশ করা যায় কিনা। আসছে না, কারণ কেন? এশিয়া কি আছে এখানে?
8 আছে সব না, আমাদের তো 6 আনতে হবে, +6 আনতে হবে। আচ্ছা এই যে নিচে যাচ্ছে এখন। এটা আমি কিভাবে করেছি, আপনি মাউস দিয়ে হয়তো বা এটা যাচ্ছে না, বাট আপনি যখন কিবোর্ডের যে উপরে নিচে যে ডাউন আপ কিগুলা, হ্যাঁ ইন্ডিকেটর কিগুলা সেখানে ধরে রাখলে আপনি কিন্তু নিচে যাচ্ছে। রেডি। তো আমরা +6 আনার জন্য আমরা এখানে ধরে রাখছি, দেখি হয়তো 2-1 সেকেন্ড লাগবে, চলে আসছে। এই যে এশিয়া ঢাকা, রাইট। আর ইউএস ডলারটাই রাখেন। মাই বিজনেস অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। মাই বিজনেস হচ্ছে এটা আপনার ব্যবসায়ের জন্য না আপনার ক্লায়েন্টের জন্য। যদি ক্লায়েন্টের জন্য হয় তখন ট্রান্সফার করা খুব ইজি হয়ে যাবে, ক্লায়েন্টকে এটা ট্রান্সফার করে দিতে পারবেন বা ওনার অ্যাসেট গুলো অ্যাড করতে পারবেন বা অনেকগুলো কাজ করতে পারবেন। আর নিজের জন্য হলে তো মাই বিজনেস নিজে করলেন, যেহেতু আমার এখানে ক্লায়েন্ট বলে নাই, সো আমি মাই বিজনেস দিয়ে এটা ক্রিয়েট করলাম। এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট মোটামুটি আমার একটা অ্যাসাইন হয়ে গেছে। তো অ্যাসাইনটা কি, আমার এখানে নাম আছে, এই নামে জাস্ট আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আর কি কি করার আছে দেখি। এখানে ম্যানেজ ক্যাম্পেইন আছে, ভিউ পারফরম্যান্সটা এখন দেখাচ্ছে না, এটাও দেখাচ্ছে না, কিন্তু ম্যানেজ অ্যাড অ্যাকাউন্টটা দেখাচ্ছে। ওকে, যেগুলো দেখাচ্ছে আর ম্যানেজ ফুল কন্ট্রোল আমরা নিতে পারি, অথবা ম্যানেজ ক্যাম্পেইন শুধু ক্রিয়েট করব। আর আমরা এখানে ফুল কন্ট্রোল ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট যা আছে ক্রিয়েট করা সহকারে, এডিট করা সহকারে সবকিছু করতে পারবো। যখন বায়ারটা করবেন হয়তো বায়ার বলে দিবে যে ফুল কন্ট্রোল না নিয়ে তুমি হয়তো এটা নাও বা এটা নাও, বা যেটা তখন দেখাবে সেটাও তো বায়ারও তো জানে অবশ্যই। সো যেভাবে বলবে সেভাবে আপনি সেখানে যেই ইয়াটা থাকবে করবেন। আর যদি ফুল কন্ট্রোলে দিতে চান দিতে পারেন, এগুলা তেমন প্যারা নাই। এখন অ্যাড পেমেন্ট বলেছে, যদি আপনার একটা ক্রেডিট কার্ড থাকে এটা আপনি একটা পেমেন্ট অ্যাড করতে পারবেন আপাতত। আর যদি ক্রেডিট কার্ড না থাকে জাস্ট ক্লোজ করে দিবেন, পরে এটা ই করবেন। বা আচ্ছা অ্যাড অ্যাকাউন্ট আমি একটু দেখাই দিচ্ছি ব্যাপারটা কিরকম। এটা অবশ্যই ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড আপনাকে থাকতে হবে, তা না হলে আপনি পাচ্ছেন না আপাতত। সো কারেন্সি বাংলাদেশ, ইউএস ডলার, এখানে ট্যাক্স এটাও এডিট করা যায়। হ্যাঁ, যদি এটা অপশনাল, যেখানে অপশনাল থাকবে আপনি ইচ্ছা করলে এটা অ্যাভয়েড করতে পারেন। আর এখানে আপনার ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, তো এগুলা যদি হয়, অথবা যদি আপনার বাইরে কোনো ফ্রেন্ড থাকে যার পেপাল আছে, সেই পেপাল দিয়ে যদি আপনি কাজ করতে পারেন সেটা দিয়ে করলেন। হ্যাঁ, তারপর জাস্ট এখানে নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে তো আপাতত আর আমার কিছু করার নাই। সো কার্ডের ইনফরমেশন লাগবে, কার্ড নাম্বার লাগবে, মাস বয়স লাগবে, সিবিবি লাগবে, তারপর জাস্ট সেভ দিয়ে দিবেন। এগুলো সব কার্ডের মধ্যেই থাকবে, কার্ডের মধ্যেই বা কার্ডের যে ওয়েবসাইট সেখানে পাবেন, দুইটার যে কোনো একটা জায়গায় পাবেন। খুবই ইজি জিনিসগুলো, জাস্ট সেভ করে দিলে আপনার পেমেন্ট অপশনটা সেভ হয়ে যাবে। তো আপনার কিন্তু একটা দেখেন, একটা কিন্তু আপনার কি হইলো, এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট, রাইট? একটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আপনার হয়ে গেল। সো এটা হলো মূলত আসলে অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা জানলাম কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবেন, এটা আমরা জিনিসটা শিখলাম। আচ্ছা অ্যাড অ্যাকাউন্ট কেন করবো ইমরান ভাই, আমি আরেকবার বলি, তারপরেও আপনি ভিডিওটা আরেকবার দেখে নিন। অ্যাড অ্যাকাউন্ট করব আমরা যখন একটা জিনিস বা একটা প্রোডাক্ট, একটা সার্ভিস ফেসবুকে অ্যাড দিব, তখন আসলে একটা অ্যাকাউন্টের আন্ডারে অ্যাডটা দিতে হয়, সেই অ্যাকাউন্ট হলো অ্যাড অ্যাকাউন্ট। আর অ্যাড অ্যাকাউন্ট যার আন্ডারে ম্যানেজ হয় সেটাকে বলে বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার, ইনফ্যাক্ট বিজনেস ম্যানেজার বলে। তো অ্যাড অ্যাকাউন্টের কাজ হলো, কেন করলাম, এটা হলো আমরা অ্যাড বা বিজ্ঞাপনটা বানাবো অ্যাড ম্যানেজারের আন্ডারে, বিজ্ঞাপনটা চেঞ্জ করব অ্যাড ম্যানেজারের আন্ডারে, বিজ্ঞাপনটা ম্যানেজ করব অ্যাড ম্যানেজারের আন্ডারে, এবং বিজ্ঞাপনটা আমরা ট্র্যাক করব অ্যাড ম্যানেজারের আন্ডারে। আচ্ছা আপনি কি খুঁজে পাচ্ছেন না, তাই না? ওকে, আমি একটু আবার দিয়ে দিচ্ছি, দেখেন এখন পান কিনা। আমি এভরিওয়ানই দিয়েছিলাম তখন, আপনার একটু বেরিয়ে গিয়েছিলেন, এখন দিয়ে দিয়েছি বা আরেকজন দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। ওকে ফাইন। তো এই হলো অ্যাড অ্যাকাউন্টের আসলে কাজ। এখন আমরা যদি একটু পিক্সেলে ঢুকি বা পিক্সেল জিনিসটা নিয়ে একটু আলোচনা করি, তো অ্যাড অ্যাকাউন্ট আমরা বুঝলাম কিভাবে অ্যাড দিতে হবে, সেটাও আমরা একটু পরে দেখব। তার আগে একটু পিক্সেলটা নিয়ে আলোচনা করি, কারণ অ্যাড দিতে গেলে আমাদের পিক্সেলের কথাটা চলে আসবে, অলরেডি চলে আসবে, তখন হয়তো বা অনেক অ্যাডভান্স কথাগুলো চলে আসবে, আপনারা হয়তো বা নাও বুঝতে পারেন সেই ক্ষেত্রে।